আসসালামু আলাইকুম। অপরূপ পৃথিবীতে সবাইকে স্বাগতম। ঈদ মোবারক, ঈদ মোবারক। এক মাস সিয়াম সাধনার পর ঈদগাহে নামাজ আদায় করা পুরুষদের জন্য এক অন্যরকম আনন্দ, এক খুশি। এক মাস সিয়াম সাধনা করার পর যখন ঈদগাহে গিয়ে ঈদের নামাজ আদায়ের জন্য যাই, তখন সবচেয়ে বেশি আনন্দ উপভোগ করি আল্লাহর রহমতের এবং দোয়ার আশায়। যাক, সুন্দরভাবে ঈদগাহে গিয়ে ঈদের নামাজ আদায় করলাম এবং সকল মুসলমান ভাই বোনদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করলাম। এই ঈদগায় একসাথে প্রায় 20,000 মুসল্লি নামাজ আদায় করতে পারেন, তার বেশিও হতে পারে। আমি প্রত্যেকবারই ঈদ উল ফিতর ও ঈদ উল আজহার নামাজ ঈদগায় আদায় করি, কারণ আমার ছোটবেলা থেকেই আমার পারিবারিকভাবেই আমার বাবা আমার বড় ভাইদের সাথে গিয়ে নামাজ আদায় করতাম। এখন বিভিন্ন কারণে যার যার জীবনের তাগিদে ভাইয়েরা বিভিন্ন দেশের বাইরে দেশে বিভিন্ন জায়গায় থাকেন, তাই আমি অবশ্য মিস করি না। এবং ঈদগাহ থেকে বেরোনোর পরপরই যে একটা বাইরে আনন্দর একটা মেলা বসে, সেটা খুবই আরও বেশি আনন্দ দেয়। এবং এই বেলুনগুলো যখন দেখি, তখন আমার ছোট ছোট ভাতিজা ভাতিজির কথা খুব মনে পড়ে। ঈদগাহ থেকে বেরোনোর পরেই দেখলাম ঈদ আনন্দ মেলার জন্য র্যালি বের হবে, সেই জন্য প্রস্তুতি নিচ্ছে। খুব ভালো লাগছিল, হাসি খুশি, সকলের মধ্যে আনন্দ, আল্লাহর এক রহমতের বৃষ্টি মনে হচ্ছিল। এবং এই আনন্দটি সবার সাথে ভাগাভাগি করে নেওয়াই একটা অন্যরকম অনুভূতি। যাই হোক, ঈদ আনন্দ র্যালির জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে। আমিও এই র্যালিতে অংশগ্রহণ করার জন্য আস্তে আস্তে আগে যাচ্ছি আর সুন্দর সুন্দর সাজসজ্জাগুলো উপভোগ করছি। তারপর সন্ধ্যার পরপর চলে আসলাম ঈদের মেলায়, যেখানে বিভিন্ন রকম খেলার আয়োজন রয়েছে বাচ্চাদের জন্য। নাগরদোলা, রেসিং কার, বিভিন্ন রকমের খেলার জায়গা ছিল। ঈদ আনন্দ মেলাটা আসলেই খুব আনন্দের। এখন সচরাচর শহর অঞ্চলে এই ধরনের মেলা দেখা যায় না, উপভোগ করা যায় না। যাই হোক, খুব হাসি খুশিভাবে আনন্দের সাথে ঈদটি উদযাপন করলাম। তাই বারবার যেন এই আমাদের মধ্যে সকলের মধ্যে এই আনন্দ ফিরে আসে এবং এই আনন্দর হাসি খুশি যেন বহমান থাকে। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত, সুস্থ সবল রাখুন, এই কামনা করে আপনাদের সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। প্রতিদিনের মতোই যেন সবাই হাসি খুশি ভাবে দিন কাটাতে পারি। ধন্যবাদ।